রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামত আছে যা অনেক লোক হারায়, তারা স্বাস্থ্য এবং ভালো কাজ করার জন্য অবসর সময়। নৃশংস সত্য হলো যে আমরা যখন মুক্ত থাকি তখন আমরা উঠতে এবং কিছু ভালো করতে খুব অলস হই, এবং যখন সেই অবসর সময় আমাদের কাছ থেকে নেওয়া হয় আমরা বলি আমরা ব্যস্ত। তাই আমরা কেবল এই ভেবে নিজেদেরকে ধোঁকা দিচ্ছি যে আমরা সময়ের শিকার, যখন বাস্তবে আমরা আমাদের অলস নফসের শিকার। অলসতা পরাজিত করা এবং সক্রিয় হওয়া সহজ নয়। আমি তোমার কষ্টটা অনুভব করতে পারছি, আমি করি। তাই এখানে অলসতা এবং অন্যান্য কিছু বিষয় থেকে মুক্তির জন্য একটি দোয়া। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কাপুরুষতা ও কৃপণতা থেকে, ঋণগ্রস্ত হওয়া থেকে এবং অন্যান্য পুরুষদের দ্বারা প্রবল হওয়া থেকে। যখনই আপনার মনে হবে এনার্জি দরকার তখনই এই দোয়াটি করুন। এখানে একটি বিষয় লক্ষণীয় যে আপনি কেবলমাত্র সেই জিনিসগুলি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চান যা আপনাকে অস্বস্তিকর করে তোলে এবং আপনাকে কষ্ট দেয়। এই দোয়া অলসতা এবং অক্ষমতাকে ব্যথার একটি রূপ হিসাবে চিহ্নিত করে। একটি বড় সমস্যা এটি আমার ঘুম লাগছে বা আমি ক্লান্ত বোধ করছি এর মতো মসৃণ কিছু নয়, এটা উপসাগরে রাখা কিছু, এবং এই দোয়া আপনাকে ঠিক তা করতে সাহায্য করবে। যখন একজন মানুষ বলে আমি পারবো না, তখন সে নিজেকে একটি পরামর্শ দিয়েছে, অন্যথায় যা সম্পন্ন করা যেত তা সম্পাদন করার ক্ষমতাকে তিনি দুর্বল করে দিয়েছেন। আপনি বলুন আপনি পারবেন না, এবং এটি আর একটি রহস্য নয় যে আপনি করবেন না। যে কোনো কিছু অর্জনের প্রথম ধাপ হলো বিশ্বাস করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তা করার ক্ষমতা দিয়েছেন। দ্বিতীয় ধাপ হলো এতে আন্তরিক প্রচেষ্টা করা, এর জন্য কাজ করা, আর শেষ ধাপ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল করা এবং তার উপর ভরসা করা। আপনি যদি বলেন আপনি পারবেন না, আপনি ইতিমধ্যে হারিয়েছেন, আপনি নিজেকে কখনো সুযোগ দেন। নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের মধ্যে যা আছে তা পরিবর্তন না করে। আপনি কি পরিবর্তনের দিকে প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য সঠিক মুহূর্তের অপেক্ষা করছেন, অথবা হয়তো আপনি অন্য কেউ আপনাকে সাহায্য করার জন্য অপেক্ষা করছেন? আপনি যদি উঠে নিজেকে সাহায্য করতে না পারেন, তাহলে অন্য কেউ আপনাকে সাহায্য করতে বিরক্ত করবে কেন? আপনি যখনই চান আপনার আশেপাশের কেউ আপনাকে মন্দা থেকে টেনে আনুক, তখনই সে সম্পর্কে চিন্তা করুন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র যিনি সত্যই ক্ষমতার অধিকারী, বলেছেন তিনি আপনাকে সাহায্য করবেন না যতক্ষণ না আপনি নিজেকে সাহায্য করেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শক্তি এবং ধৈর্য দান করতে চাইতে পারেন, কিন্তু সক্রিয় কাজটি শুধুমাত্র আপনি এবং আপনি একাই করতে পারেন। আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে আশাও করে না। আর যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। এটি আমার প্রিয় কুরআনের একটি আয়াত। যখন একজন মুসলমানের তাকওয়া থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহ তাকে সুযোগ দেন এবং তার জন্য এমন দরজা খুলে দেন যেগুলোর অস্তিত্ব সে জানত না। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলমানের পরবর্তী মহান গুণের কথা বলেন, তাওয়াক্কুল। আল্লাহ ও তার পরিকল্পনার উপর আস্থা রাখুন। তাই তাকওয়া ও তাওয়াক্কুলকে আপনার নতুন সেরা বন্ধু বানিয়ে নিন, জীবন সহজ হয়ে যাবে। এবং যে ভালো ব্যতীত মানুষের জন্য কিছু নেই যা সে চেষ্টা করে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া ও আখিরাতে আমরা যা চাই তার জন্য কঠোর পরিশ্রম করার নির্দেশ দিচ্ছেন। আমাদের প্রচেষ্টা এবং ক্রমাগত কঠোর পরিশ্রম সত্ত্বেও আমরা যা চাই তা পেতে পারি না, এটি আরেকটি বেদনাদায়ক সত্য। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা করার আরেকটি উপায়। কিন্তু টেকওয়ে হলো, আপনি যদি ভালো চান আপনাকে ভালো করতে হবে।
সুতরাং যে ব্যক্তি একটি অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উৎসাহ দিচ্ছেন যে ভালো কাজ করা কখনোই নষ্ট হবে না। পরমাণুর ওজন এর চেয়ে উৎসাহজনক আর কি হতে পারে? তাই আপনার বিবেকের কথা শুনতে দ্বিধা করবেন না। আপনার ধর্মের প্রতিটি ফিসফিসের পিছনে মঙ্গল রয়েছে এবং প্রতিটি ভালো কাজের পিছনে পুরস্কার রয়েছে, তা যতই ছোট হোক না কেন। উদাহরণস্বরূপ হাসুন, মুখের কয়েকটি পেশির অংশে বাঁক নেওয়ার চেয়ে কমই বেশি পরিশ্রম লাগে ভুল যেটা একটু বেশি শারীরবৃত্তীয় ছিল। ধর্ম খুবই সহজ এবং যে ব্যক্তি তার ধর্মে নিজেকে অতিরিক্ত চাপ দেয় সে সেভাবে চলতে পারবে না। এটি আপনাকে কিছুটা শিথিল করার জন্য আরেকটি হাদিস, সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে ওঠার একমাত্র উপায় হল নিজেকে শ্বাস নেওয়ার জায়গা দেওয়া। উদাহরণস্বরূপ আপনি যদি আপনার শারীরিক ক্ষমতার বাইরে ওজন উত্তোলন করেন তবে আপনি কেবল একটি পেশি টানবেন না এবং সাময়িকভাবে দুর্বল হয়ে পড়বেন। আপনি ধীরে ধীরে ওজন তোলার প্রতি বিরক্তিও তৈরি করবেন, বিশেষ করে যদি আপনি এর কারণে আপনার পেশি টানতে থাকেন। তাই নিজের জন্য একটি উপকার করুন। আপনার ব্যক্তিগত পরিস্থিতি এবং ব্যক্তিগত দায়িত্ব আপনাকে অনুমতি দেয় তার চেয়ে বেশি ইবাদাহের আধ্যাত্মিক কাজগুলির জন্য নিজেকে অতিরিক্ত চাপিয়ে দেবেন না। যেমনটি আমরা আগে শিখেছি, এটি ভালো কাজের প্রাচুর্য সম্পর্কে নয়, এটি ধারাবাহিকতা সম্পর্কে, এবং আপনি যদি আপনার পেশি বারবার টানতে থাকেন তবে আপনি ধারাবাহিকতা হারাবেন। হে ঈমানদারগণ, ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধরো এবং স্থির থাকো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো। অবশেষে আমি আপনার জন্য সংগ্রহ করেছি অনুপ্রেরণার শেষ ন্যাগেটটি হল সহনশীলতা তৈরি করা। শুরুতে আমি বলেছিলাম যে যদি আপনার পুনরাবৃত্তি মোডে অনুপ্রেরণার প্রয়োজন হয় তবে আপনার সশৃঙ্খলার অভাব রয়েছে। এই আয়াতটি প্রকাশ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা ঈমান এনেছেন এবং যারা ধৈর্য ধরেছেন তাদের জন্য পুরস্কার হিসাবে সাফল্যকে সংজ্ঞায়িত করছেন। নফস শৃঙ্খলা সমান সহনশীলতা, সশৃঙ্খলা সমান ধারাবাহিকতা, সশৃঙ্খলা সমান সাফল্য। মনে হয় আমাদের নফস দ্বারা সৃষ্ট সকল সমস্যার মূলে রয়েছে আত্মসংযমের অভাব। এটি ঠিক করুন এবং অন্য সব কিছু আপনার জন্য নিজেই ঠিক হবে।